পুলিশ, র্যাব, শেখ হাসিনার পেটুয়া বাহিনীর দ্বারা নিরস্ত্র, নিরীহ, নিরপরাধ শিশু থেকে শুরু করে দেশের নারী থেকে শুরু করে এদেশের ছাত্র জনতা তালিকা হচ্ছে যে কতজন মারা গেছে। পর্যন্ত আজকে তথ্য পেয়েছি প্রায় 1400 অধিক মানুষ মারা গেছে। এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে প্রায় 30,000 মতো মানুষ আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, কারোর চোখ হারিয়ে গেছে, কারোর পা হারিয়েছে, পঙ্গু হয়েছে। এত বড় একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। কি ঠিক না ঠিক বলছি? শেখ হাসিনা ফেরাউনের উত্তরসূরি, ফেরাউনের বংশধর। ফেরাউনের যে চরিত্র, শেখ হাসিনা এবং তার দলের লোকজনদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মানুষকে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা। যারা নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করত, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যে একটি নির্বাচিত সরকার এভাবে নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র ছাত্র, যুবক, নারী, শিশুদেরকে এইভাবে আপনার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং তার ক্ষমতায় থাকার জন্য সর্বশেষ শক্তি পর্যন্ত সে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি বর্ষণ করেছে। কে ঠিক না বেঠিক কথাগুলো? এইরকম একটি ভয়ানক অবস্থার মধ্য থেকে যখন সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় এই গুলি, এই গ্রেনেড, এই সাউন্ড বক্স, এই সমস্ত কিছু উপেক্ষা করে, আপনারা টেলিভিশনে দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় নেমেছে, তখন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ঠিক না? হাসিনা এমপি, মন্ত্রী যারা অপরাধের সাথে জড়িত ছিল, পুলিশের প্রধান, র্যাবের প্রধান সহ যারা এই অপরাধগুলোর সাথে জড়িত ছিল, অনেক পুলিশ কর্মকর্তা সকলেই পালিয়ে গেছে। কি ঠিক না বেঠিক বলছি? সেই দিন যদি হাসিনাকে, আপনারা টেলিভিশনে দেখেছেন গণভবনে কিভাবে মানুষ ঢুকে পড়েছে তার বাড়ির ভিতরে, ঠিক না? প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিভাবে মানুষ ঢুকে পড়েছে। যদি আর অল্প কিছুক্ষণ দেরি করত, শেখ হাসিনা পালিয়ে যেতে, শেখ হাসিনার লাশ খুঁজে পাওয়া যেত না বাংলাদেশে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে হয়তো সে বেঁচেছে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যে আওয়ামী লীগের কবর রচনা করে গেছে,